হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগে। সেটা হলো যে আমার এতে ছাই দিছি এই রসুনে। তো আপনারাকে ছাই দেওয়া দেখাচ্ছি রসুনে। তো আপনারাকে দেখানোর জন্য এখানে চলে এসেছি হলুদের আলুর ভুঁয়ে আর রসুনের ভুঁয়ে আর পেঁয়াজের ভুঁয়ে। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন ছিটাইছে, ছিটাও ভালো করে। পেঁয়াজে পেঁয়াজে পেঁয়াজ এখানতে দাও, এমন এমনে চলে এসো, এদিক থেকে ছিটাও। হ্যাঁ, আর নাই শেষ। মুরগির গু দিলা, চলে আসছে। তো আপনাদেরকে সকালবেলায় ব্লগ দেখায় যে আমার এই রসুনের ভুঁয়ে আর পেঁয়াজের ভুঁয়ে মানে ছাই দিলাম আর মুরগির মানে বর্জ্য দিলাম, তাই আপনারা দেখালাম। আর আমার আলুর গাছের ভিডিও তো এর আগে আপনারাকে দিয়েছি, আপনারা দেখেছেন, কিন্তু ভালো রেসপন্স দেননি। ইনশাল্লাহ এই ভিডিওটা ভালো কিছু দিবেন আশা করি আল্লাহর রহমতে। আর আলুর মানে গাছে মাটি দিলাম, আলুর গাছে কালকে মাটি দিয়েছি। আপনার অল্প কিছুক্ষণ আছে আর মাটি দিতে। তো যাই হোক, আপনারাকে আমার মাটি দেওয়া দেখাইতে পারিনি, কিন্তু মাটি দেওয়া হয়েছে। এই গাছগুলো আপনাদেরকে দেখাবো। মানে এর আগে শুধু খালি পানি দেওয়া দেখাচ্ছিলাম, কিন্তু এবার যে মাটি দেওয়া হয়েছে এই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলেন দেখতে রাখেন। এই যে দেখতে পাইছেন ব্যাগ গাছে মাটি দেওয়া হয়ে গেছে আমার আলুতে। তুমি চলে যাওয়ার গেছো। এই যে দেখতে পেয়েছেন ব্যাগ মাটি দিয়েছি। এই যেটা কোদল, এখানে মাটি টাটি দেওয়া হয়ে গেছে, আর কয়েকটা সাইড বাকি আছে। ইনশাল্লাহ এডিও মাটি আজকে দেওয়া শেষ হয়ে যাবে। চলেন আমার কেলার ভুঁইটা তো দেখাচ্ছি। দেখেন আমার কেলাও অনেক বড় হয়ে গেছে। তো আপনাকে কেলার খাওয়া দাওয়াত রইল, চলে আসবেন। এই যে দেখতে পেয়েছেন কেলার ভুঁয়ে, দেখতে পেয়েছেন আমার কেলার পাত লাল লাল হয়ে গেছে বাবা। কপির গাছ, এই যে কপির গাছ। কি রুটি পাকায়, রুটি করছে নাকি যে? কচি রুটি করছো? এই যে দেখতে পেয়েছেন এটা হলো কপির গাছ বাবা, এটা কেলার বাগান। এটা হলো সদনার গাছ, দেখতে পাচ্ছেন মন আমার। আর সকলে দোয়া করবেন যে হাদি ভাইয়ের যেন সুস্থতা কামনা করবেন। বাংলাদেশের একজন দুঃসাহসিক নেতা, যার ভিতরে কোনো ভয় ছিল না। এক আল্লাহর কাছ ছাড়া কারো কাছে সে মাথা নত করেনি। তার জন্য সকলে দোয়া করবেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। তিনাকে এতে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে। তো যেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে, এই দোয়া সবার কাছে করবেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন সবাই মিলে, যেন হাদি ভাই যেন আমাদের মাঝে আবার ফিরে আসছে, আর আসে যেন ইসলামের পক্ষে যেন কথা বলতে পারে। এই জন্য সবাই দোয়া করবেন। আর যারা গুলি করেছে তাদেরকে যেন অতি অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং দেশবাসীর সামনে যেন মুখোশ খোলা হয় কে কে জড়িত আছে, কারা জড়িত আছে, তাদেরকে যেন সকলে ধরা হয়, এই কামনা করছি। ওরাকে ধরে দেশের যারা শত্রু আছে তাদের মুখোশ উন্মোচন যেন হয়ে যায়। সবাই দোয়া করবেন হাদি ভাইয়ের জন্য, যেন সে সুস্থতা হয়ে বেঁচে ফিরে আসে। আল্লাহর কাছে এটাই দোয়া করবেন। ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিশেষ করে সবাই হাদি ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন।
আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদেরকে দেখার অনুরোধ করে রইলাম। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।